আমাদের যদি দাবি দেওয়া না মেটে অবশ্যই সরকারের আশা করা উচিত না আমরা সরকারের সপক্ষে থাকি। সঙ্গে পার্থক্য হচ্ছে ৯,২০০ টাকা শুরুতে, যেটা সারা ভারতে অনলি 2,700 টাকা। অর্থাৎ গ্যাপটা একটা গালফ ওয়াইডেনিং গ্যাপ তৈরি করে দেওয়া হয়েছে, আর সেই গ্যাপটার বিরুদ্ধেই আমাদের লড়াই, আমাদের মর্যাদা পুনরুদ্ধারের লড়াই। গ্র্যাজুয়েট টিচারেরা পোস্ট গ্র্যাজুয়েট টিচারদের থেকে ৯,২০০ টাকা বেতন কম পায় এবং তাদের দাবি মানে বিজিটি এর পক্ষ থেকে দাবি যে এই পার্থক্য হওয়া দরকার ছিল ২,৭০০ টাকা। এই মামলাটা স্যার আপনি লড়ছেন বিজিটি এর পক্ষ থেকে, কি বলবেন? যত সেক্টরের লোক আছে সবাই কম মাইনেতেই করছে, কারণ টাকাগুলো চুরি হচ্ছে। আজকে যে আপনাদের এই সমাগম, এর কারণটা কি? এখানে আজকে যারা উপস্থিত হয়েছেন তারা হচ্ছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন গভর্নমেন্ট এডেড এবং স্পন্সর স্কুলের ট্রেন্ড গ্র্যাজুয়েট ক্যাটাগরি টিচার। এই ক্যাটাগরি টিচার্সরা আমাদের শিক্ষা ব্যবস্থার ব্যাকবোন, মাধ্যমিক শিক্ষাকে রক্ষা ধারক বাহক এরাই। এবং শুধু তাই না, পশ্চিমবঙ্গে যে পরিমাণে শিক্ষক ভ্যাকান্সি রয়েছে, উচ্চ মাধ্যমিক সেকশনগুলোও এই গ্র্যাজুয়েট ক্যাটাগরির শিক্ষকরাই মূলত চালনা করেন, যেহেতু শিক্ষকের সংখ্যা অত্যন্ত কম। অথচ অদ্ভুতভাবে এই বর্তমান সরকার তার যে পে কমিশনে দেশের মধ্যে সর্বনিম্ন পে স্কেল আমাদের জন্য বরাদ্দ করেছে। শুধু তাই না, সে পে স্কেল এতটাই কমিয়ে দিয়েছে যে কেন্দ্রের একজন প্রাইমারি টিচারের বেসিক পে একটি মাধ্যমিক স্কুলের টিচারের থেকে বেশি হয়ে গেছে। এবং আমরা এটা হাইকোর্ট বারবার কোর্ট তার অবজারভেশনে বলেছে যে যেটা করা হয়েছে এটা অন্যায় এবং এটাকে রেকটিফাই করতে হবে। বর্তমানে পোস্ট গ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েট স্তরের মধ্যে পশ্চিমবঙ্গে পার্থক্য হচ্ছে ৯,২০০ টাকা শুরুতে, যেটা সারা ভারতে অনলি 2,700 টাকা। অর্থাৎ গ্যাপটা একটা গালফ ওয়াইডেনিং গ্যাপ তৈরি করে দেওয়া হয়েছে, আর সেই গ্যাপটার বিরুদ্ধেই আমাদের লড়াই, আমাদের মর্যাদা পুনরুদ্ধারের লড়াই। এবং সেই জন্য আমরা বারবার রাস্তায় নেমেছি, আবারও আমরা রাস্তায় নামছি। এবং আজকে বিকাশ ভবনে এই নিয়ে ডেপুটেশন আছে যে আধিকারিকদেরকে বলা যে এইটা যদি তোমরা রেকটিফাই না করো তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের দিকে আমরা এগিয়ে যাব। আমরা দেখলাম স্যার টেন্টেড ক্যান্ডিডেটদের লিস্ট বেরোলো আইনি পদক্ষেপ নিয়ে, এছাড়াও রাজ্যে যে ডিএ তারও প্রায় মামলা শুনানি প্রায় অন্তিম পর্যায়ে এসে, কি মনে হয় আপনাদের এই সুরাহা কি আপনাদের মিলবে? অবশ্যই, ভারতবর্ষ একটি গণতান্ত্রিক দেশ, ফলে বিচার ব্যবস্থাতে দেরি হতে পারে, কিন্তু যদি আমার দাবি ন্যায্য হয় তাহলে আমরা বিচার পাবো। আমাদের হাইকোর্টেও মামলা চলছে, আমরাও আশাবাদী। এবং ডিএ যে শুনানি, একদিন সুপ্রিম কোর্টকে রায় দিতেই হবে যে ডিএ কর্মচারীদের ন্যায্য অধিকার, কারণ কর্মচারীরা কারো জমিদারিতে চাকরি করেন না, কারো ব্যক্তিগত ইচ্ছার অধীন নন, তারা নির্দিষ্ট রুলস অ্যান্ড রেগুলেশন মেনেই তারা চলেন, এবং সেইভাবেই সরকারকেও পরিচালিত করতে হবে। এবং যারা টেন্টেড ক্যান্ডিডেট লিস্ট বার করা হয়েছে, আমরা দেখেছি সরকার নিজের থেকে বের করতে চায়নি, বরঞ্চ তারা এই দুর্নীতিটাকেই প্রবলভাবে সাপোর্ট করে গেছে। একটা সরকার, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার, আমার আপনার ট্যাক্সের টাকায় চোরেদের হয়ে তারা লড়াই করেছে, কোটি কোটি টাকা সেখানে খরচা করছে, অথচ যারা যোগ্য তাদের জন্য তাদের কোনো বক্তব্য ছিল না। এটা দুর্ভাগ্যজনক এবং দেশ এবং জাতির পক্ষে অত্যন্ত খারাপ, কারণ একটি শিক্ষক জাতিকে তৈরি করে, সেখানে যদি শিক্ষা ব্যবস্থার মধ্যে দুর্নীতি ঢুকে যায় তাহলে সেখানে কিন্তু জাতি তৈরি হতে পারে না, জাতির অবনমন ঘটে। আপনাদের এই আন্দোলনের পরবর্তী পদক্ষেপ কি? আমাদের পরবর্তী পদক্ষেপ আমরা এই 2 মাস দেখব, তারপরে আবার নভেম্বরে আমরা বড়সড়ভাবে কলকাতার রাস্তায় আবার রাস্তায় নামবো। যতক্ষণ দাবি না মিটবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার, সাংবিধানিক অধিকার, মানুষের দাবি দেওয়া না মিটলে মানুষ রাস্তায় নামবে, সেখানে কেউ আটকাতে পারবে না। বর্তমান সরকার আমাদের দাবি দেওয়া মেটানোর জন্য কোনো রকম যাতে না পায় সেজন্য পুলিশ প্রশাসনকে দিয়ে চাপে রাখেন, কিন্তু আমরা বারবার নেমেছি, আগামীবারও আইনের সাহায্য নিয়েই রাস্তায় নামবো। শাসক দল নির্মম, তার প্রমাণ অনেক ক্ষেত্রেই আমরা পেয়েছি, কি মনে হয় আপনাদের এই সুরা থেকে তারা কি পাশে দাঁড়াবে আপনাদের? না, কখনোই তাদের শাসক দল তারা পাশে দাঁড়াবেন না, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তবে আমরা সামনে নির্বাচন আসছে, আমরা সব দলের কাছেই জানিয়ে দিয়েছি যে শাসক যারা তাদেরকে এটা ইমিডিয়েট ইমপ্লিমেন্ট করতে হবে, যারা বিরোধী আছেন তারা ইশতেহারে এই বিষয়টাকে আনুন, যে হ্যাঁ আমরা ক্ষমতায় এলে, কারণ একটি দল যতক্ষণ ক্ষমতায় না আসতে পারে সে তো তার সাংবিধানিক কোনো ক্ষমতা থাকে না, ফলে তারা ইশতেহারে আনুন বিষয়টি। আর যারা শাসক দল আছে তাদের প্রতি আমাদের স্পষ্ট বার্তা যে এটা ইমপ্লিমেন্ট করতে হবে। স্যার, মূলত আপনাদের কত সংখ্যক শিক্ষক মিলে আন্দোলনটা করছেন? আমাদের পশ্চিমবঙ্গে প্রায় 1 লাখের কাছে গ্র্যাজুয়েট শিক্ষক রয়েছেন, তার মধ্যে আমাদের সংগঠনের মেম্বারই হচ্ছে প্রায় অ্যারাউন্ড 35,000-এর কাছে, অর্থাৎ অলমোস্ট হাফ অফ দ্য ক্যাটাগরি আমাদের এই মুহূর্তে আমরা ক্যাটাগরি হিসেবে সেকেন্ড লার্জেস্ট অর্গানাইজেশন পশ্চিমবঙ্গে। 1 লাখ শিক্ষক মানে সংখ্যাটা মোটেও স্যার কম নয়। বলছি স্যার, যদি নির্বাচনের আগে এই শাসক দল বা এই সরকার যদি আপনাদের পাশে না দাঁড়ায়, এর প্রভাব কি ভোট বাক্সে পড়বে?
এটা তো অনস্বীকার্য। কারণ মানুষ যদি তার দাবি দাওয়া না মেটে নিশ্চয়ই সেই দলকে তারা সাপোর্ট করবে না। আমরা একটা ব্যক্তি মানে তার সঙ্গে আরও 4টে লোক, এবং একজন শিক্ষক মানে 4টে লোক না 10টা লোক, কারণ একজন শিক্ষক সমাজকে সবচেয়ে বেশি প্রভাবিত করতে পারে। ফলে আমাদের যদি দাবি দাওয়া না মেটে অবশ্যই সরকারের আশা করা উচিত না আমরা সরকারের সপক্ষে থাকবো। স্যার, রাজ্যের গ্র্যাজুয়েট টিচারেরা পোস্ট গ্র্যাজুয়েট টিচারদের থেকে 9,200 টাকা বেতন কম পায় এবং তাদের দাবি মানে বিজিটি এর পক্ষ থেকে দাবি যে এই পার্থক্য হওয়া দরকার ছিল 2,700 টাকা। এই মামলাটা স্যার আপনি লড়ছেন বিজিটি এর পক্ষ থেকে, কি বলবেন? দেখুন, এই রাজ্যে যত কর্মচারী, শিক্ষক, কন্ট্রাকচুয়াল, যত সেক্টরের লোক আছে সবাই কম মাইনেতেই করছে, কারণ টাকাগুলো চুরি হচ্ছে। এটা অস্বীকার করার জায়গা নেই। এখন দেখুন, আমাদের বিচার প্রক্রিয়াটা, আমাদের বললে হবে না, সারা পৃথিবীতে বিচার প্রক্রিয়াটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। তার কিছু নির্দিষ্ট কারণ আছে। তার নির্দিষ্ট কারণের মধ্যে প্রথম কারণটা হচ্ছিল বিচার প্রক্রিয়া সব পক্ষকে শুনানি করতে হয়, নাহলে বিচারপতিরা অর্ডার দিতে পারেন না। দ্বিতীয় বিষয়টা হচ্ছিল মামলার সংখ্যা। বিচারপতি আন্দাজে বা কোর্ট আন্দাজে মামলার যে পরিমাণ সংখ্যায় মামলা আছে এটা ভাবা যায় না। তার মধ্যে বিচার প্রক্রিয়া চলছে এবং বিচার প্রক্রিয়ার ওপর মানুষের আস্থা আছে, এর জন্যই মানুষ আসছে। এটা ঘটনা, যারা গ্র্যাজুয়েট টিচার তারা ডিপ্রাইভড, এটা অস্বীকার করার জায়গা নেই। শুধু গ্র্যাজুয়েট টিচাররাই নয়, সারা পশ্চিমবাংলার সরকারি কর্মচারী গ্রুপ সি, গ্রুপ ডি, ডিয়ারনেস অ্যালাওয়েন্স ডিপ্রাইভড, হাউস রেন্ট অ্যালাওয়েন্স বাইরে বেশি, সেন্ট্রাল গভর্নমেন্টের বঙ্গভবনে পাচ্ছে, এখানের লোক পাচ্ছে না। তাই এ রাজ্যের পে স্কেল সবেতেই ডিসক্রাইব, সেন্ট্রাল গভর্নমেন্টের লেভেলে কেউ পাচ্ছে না। অন্যান্য রাজ্য কম দেবে, কেন দেবে? টাকাটা মারবে। এখন এই আইনি লড়াই, বিভিন্ন ক্ষেত্রে আমরা লড়াই চালাচ্ছি এবং আগামী দিনেও লড়বো। তার জন্য যতদূর যেতে হয় আমরা যাব। স্যার, সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি লিস্টও বেরোলো দাগিদের এবং ডিএ মামলাও প্রায় অন্তিমেই। বলছি, এই যে বিজিটি এর পক্ষ থেকে আপনার মাধ্যমে তারা আইনি পদক্ষেপ নিয়েছে, তাদেরকে সুরাহা পাওয়া সম্ভব? দেখুন, আইনি লড়াই তো হচ্ছে, লড়াই চলছে। দিল্লিতে সংগ্রামী যৌথ মঞ্চ লড়াই করছে, তার সঙ্গে আরও কিছু যারা যারা সংগঠন রয়েছে তারাও লড়াই করছে। দেখুন, হার জিত বলা সম্ভব না। আমরা যেটা চেষ্টা করতে পারি, আদালতে শুনানিটা যেন হয় এবং আইনি লড়াইটা সঠিকভাবে আমরা করে আসতে পারি। কারণ এটা তো ঘটনা যে এ রাজ্যের যারা শিক্ষক বলুন, শিক্ষিকা বলুন, এমপ্লয়িজ বলুন, ডিপ্রাইভড, ফিনান্সিয়ালি ডিপ্রাইভড, এটা অস্বীকার করার জায়গা নেই। এখন সেই ডিপ্রাইভেশন তাদের যাদের না হয়, সেই লড়াইটাই চলছে। কেন কেন্দ্রীয় সরকারি হারে বেতন দেবে না? আমার তো এটাই সব থেকে বড় প্রশ্ন। আইনের প্যাচ মেরে সেটাকে আটকে রাখা হয়েছে, সেটা নিয়ে লড়াই চলছে, দেখা যাক।